বন্ধুরা নমস্কার। আশা আছে আপনারা ভালো আছেন। আজকে যে আমাদের বিষয় হচ্ছে ওটা হচ্ছে বাচ্চাদের নিঃশ্বাস নিতে কষ্ট। এই নিঃশ্বাস নিতে কষ্ট এটা অনেকগুলো কারণে হতে পারে। হয়তো বাচ্চার খুব বেশি ঠান্ডা লেগে গেছে, হয়তো গরমে রোদ থেকে এসে ঠান্ডা জল খেয়ে নিচ্ছে। এই সব কারণের জন্য বাচ্চার নিঃশ্বাসে কষ্ট হয়ে যেতে পারে, কিংবা ফ্যামিলিগত হতে পারে। বাবার আছে, মায়ের আছে, দাদুর আছে, কিংবা মায়ের পক্ষ থেকে কারো হয়তো নিঃশ্বাসের টানের কোনো অসুবিধা আছে। সেই অবস্থাতেও বাচ্চাদের নিঃশ্বাসে কষ্ট হতে পারে। বাচ্চাদের যদি নিঃশ্বাসে কষ্ট হয়, যদি অ্যাজমা হয়, খুব বেশি ঠান্ডা লেগে যাওয়ার জন্য যদি অ্যাজমা যদি হয়, তাহলে এর উপচার করাটা খুবই প্রয়োজন। এবং যত তাড়াতাড়ি হোক আপনারা কাছাকাছি ডাক্তার কাছে নিয়ে গিয়ে পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। আপনি ওয়েট করবেন না যে এই ডাক্তার আসবে না সেই ডাক্তার আসবে। বাচ্চাকে নিয়ে গিয়ে তাড়াতাড়ি আপনারা হাসপাতালে হোক, ডাক্তারের কাছে হোক, যেখানে গিয়ে পরামর্শ নেবেন এবং প্রাথমিক চিকিৎসাটা করাবার চেষ্টা করবেন। যদি বাচ্চার যদি হাঁপানি কষ্ট যদি হয়, তাহলে এটাতে ইপিকাক ওষুধই খুব ভালো কাজ করে। ইপিকাক 6 দেবেন, খুব ভালো কাজ হবে। এছাড়া যে ওষুধই আছে ওটা হচ্ছে লোবেলিয়া ইনফ্লেটা, আর্সেনিক। তো ইপিকাক ওষুধি, আর্সেনিক আর লোবেলিয়া ইনফ্লেটা, এটাকে তিনটেকেই 10 মিনিট 15 মিনিট পরপর 2 ফোঁটা হাফ কাপ জলে ফেলে বাচ্চাকে সবসময় খাওয়াতে থাকবেন। এটাতে অনেক সময় প্রচুর আরাম পাওয়া যায়। এছাড়া বাচ্চার চেষ্টা করবেন একটু আর ব্লাড রুটিন টেস্ট করাতে, ব্লাড আরি করাতে বাচ্চার চেষ্টা করবেন এবং সেই রিপোর্টটা নিয়ে গিয়ে আপনি ডাক্তারকে দেখাবেন। আর হয়তো যদি কাছাকাছি যদি কোনো এক্সরে হলে আপনি একটা এক্সরে টেস্ট পিএভিউ অবশ্যই করাবেন। বাচ্চার যদি নিঃশ্বাস নিতে খুব বেশি কষ্ট হয়, বাচ্চা মধ্যে এরকম লক্ষণ যদি জন্মে যায় যে বাচ্চা খুব তাড়াতাড়ি নিঃশ্বাস নিচ্ছে এবং কষ্ট হচ্ছে এবং বাচ্চা খুব কমজোর হয়ে যাচ্ছে, তো এই অবস্থাতে স্যাম্বুকাস ঔষধি, কুপ্রামেট ঔষধি এবং ল্যাকেসিস 6 তিনটে ওষুধ কিনবেন ওষুধের দোকান থেকে, কাছাকাছি হোমিওপ্যাথিক দোকান থেকে। এবং স্যাম্বুকাস, কুপ্রামেট আর ল্যাকেসিস ঔষধিকে 6 কিনবেন। আর 2 ফোঁটা হাফ কাপ জলে কিংবা 1 চামচ জলে বাচ্চাকে 15 মিনিট অন্তর অন্তরে দিনে কমসে কম 4 থেকে 5 বার দেবেন। বাচ্চাদের যদি ব্রঙ্কাইটিস হয়, ব্রঙ্কাইটিস হলে কী করব, বাড়ির লোক কিন্তু ঘাবড়ে যায়। ব্রঙ্কাইটিস রোগ যদি হয় বাচ্চাদের, তো এই অবস্থাতে জ্বরও হয়। সব সময় মনে রাখবেন যে ব্রঙ্কাইটিস হলে এই রোগে কিন্তু জ্বরও হয়, কাশি হয়, বুকে কিন্তু ব্যথাও হয়, গলা থেকে কিন্তু সাঁয় সাঁয় করে আওয়াজ বেরোয়। আমাদের যে স্ল্যাশমিক ঝিল্লি যে আছে ওটাতে অনেক সময় জ্বালা হয়। এই অবস্থাতে ফেরমফস ঔষধি আর ব্রার্নিয়া ঔষধি 6 বাচ্চাকে 15 মিনিট অন্তর অন্তর দিতে থাকবেন। প্রসেস কিন্তু সেম ওষুধ আবার 1 ফোঁটা 1 চামচ জলের মধ্যে ফেলে দিয়ে বাচ্চাকে 15 মিনিট অন্তরে খাওয়াতে থাকবেন। ব্রার্নিয়া আর ফেরমফস এই দুটো ওষুধই কিন্তু কন্টিনিউসলি চলতে থাকবে। এছাড়া আর আমি একটা আপনাকে জানাই যে সবচেয়ে প্রথমে বাচ্চাকে টিউবারকুলিনাম ভুয়ানাম পোটেন্সিতে 1 ফোঁটা, মাত্র 1 ফোঁটা 15 দিন অন্তর অন্তর একবার কিন্তু অবশ্যই দেবেন। দেখবেন বাচ্চা আপনাদের অনেক আরাম পেয়ে গেছে, কিংবা খুব তাড়াতাড়ি আরাম পেয়ে যাবে। ব্রঙ্কাইটিস রোগ যদি হয়, যদি খুব পুরনো হয়, তো বাচ্চাকে হিপারসালফার ঔষধি লাইকোপোডিয়াম 6 আর অ্যান্টিমটার্ট 6 সবসময় দিতে থাকবেন।
বাচ্চা যদি হেরিডিটি প্রবলেম হয়, মায়েরও আছে, বাবারও আছে, ঠাকুরদাও আছে, দাদুরও ছিল, দিদারও ছিল, এভাবে যদি হেরিডিটি প্রবলেম হয়, জেনেটিক্যালি যদি আসে, তাহলে এটাতে আপনি কার্সিনোসিন আর এক্স-রে ওষুধই কখনো ভুলবেন না। জেনেটিক্যালি যে কোনো প্রবলেম হলে আপনি কার্সিনোসিন আর এক্স-রে কখনো ভুলবেন না। আপনি 200 প্রোটিন সিতে নেবেন, আর সপ্তাহে একবার কিংবা 7 দিন, 8 দিন, 10 দিন পর একবার কিন্তু অবশ্যই দেবেন। এটা মনে রাখবেন। নিউমোনিয়া যদি হয় তাহলে বাচ্চার বুকে কিন্তু খুব জ্বালা হয়, নিঃশ্বাসে কষ্ট হয়, বায়ুনলিতেও কিন্তু জ্বালা হয়। এই অবস্থাতে আপনি ফেরামফস আর ফসফরাস ঔষধি 6-14 বাচ্চাকে সবসময় দিতে থাকবেন। এছাড়া বেসিলিয়াম কিন্তু অবশ্যই দেবেন 30-14। বেসিলিয়াম যদি না পাওয়া যায়, টিউবারকুলিন অবশ্যই দেবেন 30-14। বাচ্চা যদি ডিপথেরিয়া হয়, ডিপথেরিয়া রোগের মধ্যে বাচ্চাকে তার সঙ্গে সঙ্গে কিন্তু যে গালের ভিতরে যে গাঁটগুলো আছে সেগুলো ফুলে যায়, আর গাঁটের উপরে কিন্তু সাদা রঙে একটা লেয়ার তৈরি হয়ে যায়। এরপর বাচ্চার কিন্তু গিলতে কিন্তু খুব অসুবিধা হয়, ইভেন কি লিকুইড খাওয়াও সে খেতে পারে না, গিলতে পারে না। এই অবস্থাতে মার্ক সাইনাটাস ঔষধি খুব ভালো কাজ করে। 6-14 মার্ক সাইনাটাস ঔষধি 1 ফোঁটা 1 চামচ জলের মধ্যে 4 থেকে 5 বার কিন্তু বাচ্চাকে দিতে থাকবেন। আশা করি এই ক্লিপটা আপনাদের পছন্দ হবে। পছন্দ হলে আপনারা দয়া করে আপনাদের প্রিয়জনকে অবশ্যই পাঠাবেন যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে। নমস্কার। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ হ্যানিম্যান।